ফুটবল ঝড়ে কাঁপছে দেশ। কয়েকদিন আগেও যে ফুটবল ছিল আলোচনার বাইরের টপিক, এক হামজা চৌধুরীর আগমনে সেই ফুটবল এখন টক অব দ্য টাউন। মানুষের মুখে মুখে বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা। বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার জন্য জড়ো হয়ে বিগ স্ক্রিনের সামনে বসে থাকা হামজা চৌধুরী এসেই বদলে দিলেন সব। ভারতের বিপক্ষে বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছে বাংলাদেশ। একজন ফিনিশারের অভাবে নিশ্চিত জয়ের ম্যাচে শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে হেভিয়ের ক্যাব্রেরার শিষ্যদের। ম্যাচ শেষে কোচের বেশ কিছু সিদ্ধান্তের ওপর ক্ষোভও ঝেড়েছেন ফুটবল ভক্তরা। আল আমিনের মতো একজন ফিনিশার থাকতেও তাকে কেন খেলানো হলো না, সেই প্রশ্নও তুলেছেন তারা। ফিনিশিংয়ের দুর্বলতা থাকলেও মাঝমাঠে ঠিকই নিজের ঝলক দেখিয়েছেন শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা চৌধুরী। তার সফল সব ট্যাকেলে ভারতের অ্যাটাকিং লাইন আপ রীতিমতো ছন্নছাড়া হয়েছিল। বিশেষ করে ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে কোনো সুযোগই দেননি এই প্রিমিয়ার লিগ খেলা তারকা। লেফট উইঙ্গার লিস্টনকেও এক প্রকার পকেটে ভরে রেখেছিলেন তিনি। হামজা যখন শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের দুঃখের কারণ হয়েছিলেন, ঠিক সে সময় বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অধীর আগ্রহে ভক্তরা বসে তার খেলা উপভোগ করছিলেন। জায়গায় জায়গায় বড় স্ক্রিনে তার খেলা দেখানো হচ্ছিল, সেখানেও ছিল ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। ফুটবল প্রেমীদের এমন উন্মাদনা নজর এড়ায়নি হামজা চৌধুরীর স্ত্রী অলবিয়ার। এক হামজা চৌধুরীকে নিয়ে সারা দেশের মানুষের এমন আগ্রহে বেশ উচ্ছ্বসিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো শেয়ার করেছেন হামজার স্ত্রী। সেখানে ক্যাপশন জুড়ে দিয়েছেন হামজা এফেক্ট বলে। হামজা চৌধুরীর স্ত্রীর শেয়ার করা সেই স্টোরিগুলোতে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হয়ে মানুষ খেলা দেখছেন, যেখানে সবার আগ্রহের কেন্দ্রে আছেন হামজা চৌধুরী। খোলা মাঠে বড় স্ক্রিনেও দেখানো হচ্ছে খেলা, সেখানেও জড়ো হয়েছেন ফুটবল প্রেমীরা। একসময় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এদেশের মানুষ। দেশের খেলা হলেও খুব কম মানুষ খবর রাখতেন। সেই দেশে আবারও ফুটবলের জাগরণ হচ্ছে, যেখানে পুরো কৃতিত্ব হামজা চৌধুরীর। প্রিমিয়ার লিগ খেলা তারকা ফুটবলার বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন, সেই আগ্রহ থেকেই আবারও ফুটবলমুখী হয়েছেন সবাই। তবে হামজা তাদের হতাশ করেননি, নিজের সেরাটা দিয়েই মাঝ মাঠ দখলে রেখেছিলেন তিনি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।